জায়গাটা খুব চেনা লাগছে তাই না? হ্যাঁ, জায়গাটা এখন ভীষণ ভাইরাল, তোমরা অনেকেই চেনো। এটা আমাদের শ্রীরামপুরে ত্রিবেণী মল নতুন খুলেছে একদম। অনেকের মুখেই শুনলাম যে ভীষণ সুন্দর হয়েছে। আমাদের কলকাতার পর কিন্তু শ্রীরামপুরের দিকেও এত সুন্দর একটা মল হয়েছে, আর যাবো না সে কি করে হতে পারে। তাই ঝটপট চলে গেছি এক্সপ্লোর করতে, আর তোমাদের সাথে তো শেয়ার করতে হবে নাকি যে কেমন লাগলো। ভেবেছিলাম খুব ভিড় হবে, বাট সত্যি কথা বলতে একদমই ফাঁকা ছিল, আর এখনো হয়তো সেভাবে অনেকেই জানে না তাই। আর কিছুদিন পরে এতটাই ভিড় হতে চলেছে যে পা রাখার জায়গা হবে না। তো যারা এখনো ঘুরে আসুনি ঝটপট ফাঁকায় ফাঁকায় গিয়ে ঘুরে চলে আসতে পারো। এই মলের কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে এই জায়গাটা। এখান থেকে শ্যান্ডেলিয়ারটা এত সুন্দর দেখায়, আর যত কাছে যাবে মানে যত এক একটা ফ্লোর করে উপরের দিকে উঠবে আরো বেশি সুন্দর লাগে। আমি পরেও সেটাকে দেখিয়েছি। এখনো অনেক বেশি স্টোরস ওপেন হয়নি, খুব কম স্টোর এখনো এসছে। তার মধ্যে ভি মার্টে আমি ঢুকেছিলাম, আর ভি মার্টের কালেকশন আমি প্রথমবার দেখছি, কারণ আমাদের এদিকে ভি মার্ট নেই। আর মোটামুটি আমার ভালো লেগেছে, প্রাইসগুলো ভীষণ রিজনেবল। আর এখানে আমি এত বড় একটা জায়েন্ট ললিপপ দেখতে পেয়েছি। যাই হোক, এখানে অনেক ধরনের চকলেটস ছিল, আর এগুলোর ওপর না প্রচুর প্রচুর অফার্স ছিল, হয়তো নতুন খুলেছে এই জন্য হতে পারে। মলটা যেহেতু একদম ব্র্যান্ড নিউ, সেই কারণে চারিদিকটা ভীষণ ক্লিন, ভীষণ ঝকঝকে লাগছিল দেখতে, আর ভীষণ সুন্দর লাগছে। যত বলবো তত কম হবে। ফার্স্ট টাইম মনে আমি কোনো মলে এমন ঘুরছি যেখানে চারিদিকটা ভীষণ ফাঁকা, লোকজন খুবই কম, সেই কারণে মনে আরো বেশি ভালো লাগছিল। বাচ্চাদের জন্য একটা দারুণ জিনিস এখানে ওপেন হয়েছে, মিনি ট্র্যাম্পোলিন পার্কেরই মতো। আমি এখনো জানি না এখানে বড়দের এন্ট্রি আছে কিনা, বাট তোমরা গিয়ে একবার চেক করে নিও। আর ফুড কোর্টটা এখনো পুরোপুরি খালি, কয়েকটা 3-4টে দোকান ছাড়া সেমন কিছু আসেনি। কেএফসি থেকে চালু করে আরো বড় বড় ব্র্যান্ড আসতে চলেছে, আর অনেক কিছু সারপ্রাইজেসও আছে। এমন এমন দোকান হয়তো খুলবে সেগুলো আমাদের আইডিয়ার বাইরে। আশা করছি এর পরের বার গেলে সব স্টোরস ওপেন হয়ে যাবে। আর এই যে এই শ্যান্ডেলিয়ারে আমি কথাটা বলছিলাম, এতটাই সুন্দর, ক্যামেরা এক ফোঁটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে জাস্ট অসাধারণ লাগবে। লাস্টে বেরোনোর সময় দেখলাম বাজার কলকাতাও কিন্তু ওপেন হয়ে গেছে। যারা পয়লা বৈশাখের জন্য শপিং করতে চাইছো ঝটপট চলে এসো। ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটা রাত হয়ে যায়, কারণ এত বড় মল কভার করতে অনেকটাই সময় লেগে গেছিল। ফেরার পথে চলে গেছিলাম ডিনার করতে আমার খুব ফেভারিট একটা দোকানে। এখানে আমি আগেও বিরিয়ানি খেয়েছি, আর এখানে চিকেন মাটন বোথ বিরিয়ানিটাই আমার ভালো লাগে। তো আজকে মিনি ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তোমাদের জন্য নেক্সট টাইম আমি আরো ভালো ভালো ব্লগ আনবো। দ্যাটস ইট ফর টুডে, বাই বাই।